কুমিল্লা দেবিদ্বার থেকে এমপি হয়েছেন এমন একজন ব্যক্তি যিনি 138টা কেন্দ্রেই ফার্স্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, এত জনপ্রিয়তা তার। সেই এমপি সাহেব নির্বাচিত হওয়ার পরে একেবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছেন। তিনি যাচ্ছেন, আর ছোট্ট ছোট্ট মেয়েরা তারা তার সাথে কথা বলবেন। বলছে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? বলছে, তোমাকে দেখার জন্য আমরা 3 ঘন্টা এখানে দাঁড়িয়ে আসছি। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এমপি তো এমনই হবে, যাকে দেখার জন্য মানুষ চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে, অধীর আগ্রহে আগ্রহান্বিত হয়ে থাকবে, তুমি করে কথা বলবে। এমপি আর সাধারণ মানুষের মাঝে কোনো ফরক থাকবে না। এই দল ভেঙে দিতে হবে, চরমার করে দিতে হবে। আগামী দিনে এমপি মানেই তিনি কত কিছু না, এমপি মানেই হলো সাধারণ একজন খেটে খাওয়া মানুষের স্তরে তিনি পৌঁছে যাবেন। তার সাথে কথা বলবেন, কোনো প্রোটোকল লাগবে না, কিচ্ছু লাগবে না, কোনো ধরনের নেতা নেত্রী ধরবেন না, এটা হবে না। এটাই ছিল খেলাফতের রাশেদার আমল, খেলাফতের রাশেদার চিহ্ন। আলহামদুলিল্লাহ, সেই এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, যিনি দক্ষিণাঞ্চলের মুখপাত্র, এনসিপির মুখপাত্র, সেই এনসিপির নেতা আবদুল্লাহ, তিনি ফুটপাতের লোকদেরকে বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে বোঝাচ্ছেন। এই ভাই, এদিকে আয়, শোন শোন শোন, এদিকে আয়। ডাকতে বলেন, শোন, তোরা ওই যে সরকার থেকে যে বরাদ্দ দিয়েছে সেখানে গিয়ে তোরা বাজারি কর, এখানে থাকিস না, আমি ওই জায়গাটা ভালো করে দিব। বলছে যে ওখানে তো জনপ্রিয়তা নাই, ওখানে তো কাস্টমার যাবে না। বলছে, আমি কাস্টমার নেওয়ার ব্যবস্থা করব, যদি নিতে না পারে তারপর তোরা আমাকে কইস। বুঝতে পারছিস? এভাবে বলছেন। তারপর বললো, হ্যাঁ ঠিক আছে। এইভাবে মানুষকে বোঝাতে হবে। বোঝানোর পরে যদি না বোঝে তখন হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতে হবে। হ্যাঁ, এই যে এনসিপি নেতা তিনি বলেছেন, নাম ধরে ধরে বলেছেন, সে ডিসি সাহেবকে থানাতে গিয়ে কাছে বসিয়ে ধরে ধরে বলেছেন, অমক অমক থানার ওসি বা এসপি, এ তো হচ্ছে মানে টাকা পয়সা ছাড়া, ঘুষ ছাড়া মোটে লড়ে না, এগুলো আপনার এখানে আসতে পারবে না। এরপরে আপনার থানায় লোক আসতে অমককে অমককে ধরতে হয়, অমক অমক আপনার থানাতে কোনো ক্রমে আসতে পারবে না। এই সমস্ত দালাল চক্রদেরকে বন্ধ করতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এমনই একটা মানে সমাজ চেয়েছি, এমনই তো সংসদ সদস্য চেয়েছি যারা মানুষের তৃণমূল পর্যায়ের মানুষের সাথে মিশে যাবে। আলহামদুলিল্লাহ, এরকম যদি 300 জন সংসদ সদস্য হয়ে যায় তাহলে এই বাংলার জমিনের চিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। ধন্যবাদ হাসনাত আবদুল্লাহকে।